এক ছিল ছোট্ট সুন্দর গ্রাম। সেই গ্রামে থাকত দুই ভাই বোন, ৫ বছরের মিনা আর ৬ বছরের রাজু। তাদের ছিল একটি দুষ্ট কিন্তু খুব বুদ্ধিমান টিয়া পাখি, নাম তার মিঠু। মিঠু সব সময় কথা বলতো। মিনা ওঠো, রাজু পড়তে বসো, আমায় বিস্কুট দাও। একদিন সকালে সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকতেই মিঠু চিৎকার করে উঠল, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার! মিনা চোখ মুছতে মুছতে বলল, কোথায় অ্যাডভেঞ্চার? মিঠু ডানা ঝাপটিয়ে বলল, জঙ্গল জঙ্গল, চলো ঘুরতে যাই। রাজু একটু ভেবে বলল, কিন্তু মা কি যেতে দেবে? মা রান্নাঘর থেকে হেসে বললেন, যেতে পারো, তবে সাবধানে থাকবে, একসাথে থাকবে আর দুপুরের আগে ফিরে আসবে। মিনা আর রাজু আনন্দে লাফিয়ে উঠল। তারা ছোট ব্যাগে পানি, বিস্কুট আর একটা ছোট ম্যাপ নিয়ে বেরিয়ে পড়ল। মিঠু উড়ে উড়ে তাদের মাথার ওপর ঘুরছিল। জঙ্গলে প্রথম প্রবেশ। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে তারা দেখল রঙিন প্রজাপতি উড়ছে, পাখিরা গান গাইছে আর বাতাসে মিষ্টি গন্ধ। মিনা বলল, কি সুন্দর! হঠাৎ ঝোপের আড়াল থেকে খসখস শব্দ হল। রাজু একটু ভয় পেয়ে মিনার হাত ধরল। মিঠু বলল, ভয় নেই, ভয় নেই। ঝোপ থেকে বেরিয়ে এলো একটি ছোট্ট খরগোশ, তার নরম সাদা লোম আর গোলাপি নাক। খরগোশ বলল, তোমরা কে? মিনা হাসল, আমি মিনা, এ রাজু, আর ও আমাদের বন্ধু মিঠু। খরগোশ বলল, আমি টুনি, জঙ্গলে স্বাগতম। ফলের রহস্য। টুনি বলল, আজ জঙ্গলে একটা সমস্যা হয়েছে, আমাদের ফলের গাছ থেকে সব ফল হারিয়ে যাচ্ছে। রাজু অবাক হয়ে বলল, কে নিচ্ছে? টুনি মাথা নাড়ল, জানি না, সবাই চিন্তায় আছে। মিনা বলল, চলো আমরা খুঁজে বের করি। মিঠুর ডানা ঝাপটিয়ে বলল, ডিটেকটিভ ডিটেকটিভ! তারা তিনজন টুনিকে নিয়ে ফলের গাছের কাছে গেল। গাছের নিচে কিছু বড় বড় পায়ের ছাপ দেখা গেল। রাজু বলল, এই পায়ের ছাপ তো খুব বড়। মিনা বলল, চলো অনুসরণ করি। বড় চমক! পায়ের ছাপ অনুসরণ করতে করতে তারা জঙ্গলের ভেতরে গেল। হঠাৎ ঢুম ঢুম শব্দ শোনা গেল। একটা বড় হাতি সামনে দাঁড়িয়ে, তার নাম গজু। গজু একটু লজ্জা পেয়ে বলল, আমি ফল খেয়েছি, কিন্তু খুব ক্ষুধা লেগেছিল। টুনি রাগ করে বলল, সব ফল খেয়ে ফেললে আমরা কি খাব? গজু দুঃখী মুখে বলল, আমি ভাবিনি তোমাদের কষ্ট হবে। মিনা এগিয়ে এসে বলল, তুমি চাইলে আমরা একসাথে ফল ভাগ করে খেতে পারি। রাজু বলল, আর নতুন গাছও লাগাতে পারি। গজুর চোখ চকচক করে উঠল, সত্যি? মিঠু চিৎকার করল, বন্ধুত্ব বন্ধুত্ব! নতুন গাছ লাগানো। সবাই মিলে ফলের বীজ মাটিতে পুঁতে দিল। গজু তার বড় সুর দিয়ে পানি দিল। টুনি হাসল, এবার তো অনেক ফল হবে। মিনা বলল, কিন্তু সবাইকে ভাগ করে খেতে হবে। সবাই একসাথে বলল, হ্যাঁ। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল, শুরু হলো বৃষ্টি। রাজু বলল, আমরা এখন কি করব? গজু বলল, আমার বড় কানের নিচে এসো। সবাই গজুর পাশে দাঁড়ালো, তার বড় কান যেন ছাতা হয়ে গেল। মিঠু হাসতে হাসতে বলল, হাতি ছাতা, হাতি ছাতা। বৃষ্টি থামলে জঙ্গল ঝকঝকে হয়ে উঠল। রংধনুর আনন্দ। আকাশে রংধনু উঠল, সবাই তাকিয়ে রইল। মিনা বলল, আজ কত কিছু শিখলাম। রাজু বলল, ভাগ করে খাওয়া আর একসাথে কাজ করা কত ভালো। গজু বলল, আমি আর কখনো একা সব ফল খাব না। টুনি বলল, তোমরা আবার আসবে তো? মিনা বলল, অবশ্যই। বাড়ি ফেরা। দুপুর হয়ে গেছে। মিঠু বলল, ফিরতে হবে, ফিরতে হবে। মিনা আর রাজু সবার সাথে বিদায় নিয়ে বাড়ির পথে হাঁটল। বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলেন, কেমন ঘুরে এলে? রাজু উত্তেজিত হয়ে বলল, আমরা ডিটেকটিভ হয়েছি। মিনা বলল, আর নতুন গাছ লাগিয়েছি। মিঠু গর্ব করে বলল, বন্ধুত্ব, গাছ, ভাগাভাগি। মা হাসলেন, তোমরা আজ অনেক বড় কাজ করেছ। গল্পের শিক্ষা। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মিনা বলল,
বন্ধু মানে শুধু খেলাধুলা নয়, সাহায্য করাও। রাজু বলল, আর ভুল করলে সেটা মানতে হয়। মিঠু চোখ বন্ধ করে বলল, ভাগাভাগি মানেই সুখ। তারা তিনজন হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল। বাইরে জঙ্গলে নতুন লাগানো গাছের চারা হালকা বাতাসে দুলছিল, যেন বলছে, বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি।